আর মাত্র কয়েকটি দিন পরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যমণ্ডিত জন্ম জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী পালন হবে। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী বেশি করে পালন হতে দেখা যায়, যদিও অন্যান্য প্রতিষ্ঠানেও রবীন্দ্র জয়ন্তী পালন হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি গ্রীষ্মের ছুটির মধ্যে রয়েছে, তবুও রবীন্দ্র জয়ন্তী 2024 দেখানোর চেষ্টা করব। আজ বলবো কুশারী পদবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের আদি পদবী ছিল কুশারী। সেই কুশারী পদবী থেকে ঠাকুর পদবী কিভাবে এলো, এর অন্তরালে রয়েছে পূর্বপুরুষদের ইতিহাস। বেশ জটিল ব্যাপারটা। আমি অতি সহজে সংক্ষেপে বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। মন দিয়ে শুনুন। বিশ্বকবির পূর্বপুরুষগণের পরিবার ছিলেন পিরালি ব্রাহ্মণ। পীর অর্থাৎ মুসলমান সংসর্গ হয়েছিলেন, এই জন্য পিরালি ব্রাহ্মণ নামে পরিচিত ছিলেন। কিভাবে মুসলমান সংসর্গ হয়েছিলেন তার অবশ্য অন্য ইতিহাস আছে, আবার অন্য মতও আছে। যেসব পরিবার কুলাচার্যের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়, তারা সমাজে পতিত হিসেবে থেকে যায়, তারাই পিরালি ব্রাহ্মণ। ঠাকুরবাড়ির এক পূর্বপুরুষ ছিলেন দক্ষিণানাথ। এই দক্ষিণানাথের 4 পুত্রের মধ্যে একজন হলেন শুকদেব। এই শুকদেবের মেয়েকে বিয়ে করেছিলেন পিঠাভোগের জমিদার জগন্নাথ কুশারী। নানা কারণে চাপে পড়ে জগন্নাথকে পিঠাভোগ ছাড়তে হয়। দক্ষিণডিহিতে এসে বাস করতে শুরু করেন। এই জগন্নাথ কুশারীই হল ঠাকুর পরিবারের আদি পূর্বপুরুষ। পরবর্তীকালে গঙ্গার তীরে জমি কিনে বাড়ি বানিয়েছিলেন। এই সময় ইংরেজদের বাণিজ্য তরী এসে জমা হতো গোবিন্দপুরের গঙ্গায়। কুশারী বংশের পঞ্চানন কুশারী নামে এক উত্তরপুরুষ ইংরেজদের জাহাজে খাদ্য সামগ্রী, জল সরবরাহ করতেন। এই শ্রম শ্রাদ্ধ কাজে এলাকার খেটে খাওয়া মানুষজন পঞ্চাননকে সহযোগিতা করতেন। আচারনিষ্ঠ ব্রাহ্মণ সন্তান বলে পঞ্চাননকে এলাকার সকল মানুষ ঠাকুর মশাই বলে ডাকতেন। সেই থেকেই ধীরে ধীরে পর্যায়ক্রমে কুশারী পদবী হারিয়ে গেল। প্রতিষ্ঠিত হল ঠাকুর পদবী। পূর্বপুরুষগণ জোড়াবাগানে বৈষ্ণবচরণ শেঠের কাছ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির 1 বিঘা জমি ব্রহ্মোত্র সম্পত্তি হিসাবে পেয়েছিলেন। পরবর্তীকালে পারিবারিক মনোমালিন্যের কারণে কলকাতার বিভিন্ন জায়গায় জায়গা কিনে বসত বাড়ি গড়ে উঠল। ওই পরিবারের সকলেই ঠাকুর পদবীতে চিহ্নিত হলেন। ঠাকুরবাড়ির সুখ্যাতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে লাগল। তার অনেক পরের পুরুষ দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, এর পরের ঘটনা আমাদের সকলের জানা।